অনেকে কি মাতম করে, যাকে হাসান হুসেন বলে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম হচ্ছে কি হাসান হুসাইন। কিন্তু অনেকে দেখা যায় কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ বাহিনী গলার মধ্যে ছুরি চালিয়ে ওনাকে কি শহীদ করেছিল শিয়া গোষ্ঠীরা। মুসলমানদের মধ্যে কি একটা জড়াতে শিয়া, তারা কি করেন চাবুক দিয়ে ছুরি দিয়ে নিজের শরীরের মধ্যে আঘাত করে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি তাদের নিজের শরীরের মধ্যে কি আঘাত করেন, রক্ত বের করেন কেন, তখন তারা আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে যে এই দিনের মধ্যে আমরা নিজের শরীরে আঘাত করি, কারণ এই দিনের মধ্যে এজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি এজিদ বাহিনীরা গলা কেটে ওনাকে শহীদ করেছে। তাই ওনার প্রেমে আমরা নিজের শরীরের মধ্যে আঘাত করি। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজের শরীরের মধ্যে আঘাত করা কি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। নিজের শরীরে আঘাত করা কি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তখন তারা যে যুক্তিতে দলিল দেয় যে এই দিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, গলা কেটে ওনার গর্দান দুইটা করা হয়েছিল, তাই আমরা কি করি নিজের শরীরের মধ্যে আঘাত করি। তাদের যুক্তিতে আবার যুক্তি হচ্ছে কি শুধু তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের মধ্যে শহীদ হন নাই, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রেম থাকতে হবে। আর তারা হচ্ছে কি আহলে বাইত, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বিষ খাইয়ে ওনাকে মারা হয়েছিল, শহীদ করা হয়েছিল। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে যদি আপনি নিজের শরীরে আঘাত করতে পারেন, তাহলে আপনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, তাহলে ওনার প্রেমে উনি তো বিষকে দহন করেছিলেন, তা আপনি বিষকে নিজের জীবনে শেষ করে ওনার প্রেমে দেখি না। আর যদি আপনার মধ্যে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম থাকে, অবশ্যই কি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম থাকতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে যদি আপনি নিজের শরীরে আঘাত করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে বিষকে আপনাকে কি করতে হবে, ভালোবাসা প্রকাশ করতে হবে। তখন রাজে মানে ওরা হচ্ছে কি শিয়া, ওরা কি শিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের থেকে আমাদেরকে হেফাজত আদিল করতে পারবেন। আমিন।